হ্যালো গাইস এভরিবডি, বন্ধুরা তোমরা সকলে ভালো আছো? আমি আজকে ভালো আছি। তো আমার শাশুড়ি, আমার মা, আমার বোনের শ্বশুর শাশুড়ি, আমারও শ্বশুর, আরও বাড়ির আশেপাশে অনেকে উত্তর ভারত ঘুরতে যাচ্ছে 21-22 দিনের জন্য। ওরা মানে সব বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে সবাই রামগঙ্গা চলে এসছে। রামগঙ্গা আসতেই যে আমার মাকে নিয়ে এসেছি। মা সোনার জিনিস বাড়িতে খুলে দিয়ে এসছে, আর বলে না এমনি দোকানের যে কোনো একটা জিনিস কিনে দেয়, একটু কানটাকে খালি করে যাব, কানে লাগিয়ে নিয়ে যাব। আমি বলছি চলো, দোকান থেকে ওই কানের একটা স্ট্যাব মতো কিনলাম। আমি বলি কোথায় পাহাড়ে এদিক ওদিক কোথাও ঘুরতে যাই, কি হঠাৎ বৃষ্টি চলে এলো, ছাতা একটা দরকার, ছাতা তো বাড়ি থেকে নিয়ে আসতে মনে নেই, ব্যাগে ঢোকাতে মনে নেই। আবার একটা আমার মেজো বোন কী করলো না, ছাতা একটা কিনলো বা দোকান থেকে। ছাতাটা কিনে দেখছে ছাতাটা ভালো না ঠিক আছে, কোনটা ভালো কোনটা এটা দেখছে, ছাতাটা কিনছে। তারপরে ছাতা কেনার সঙ্গে সঙ্গে আবার একটা পাখাও নিল বাসের মধ্যে, বা কোথাও যদি গরম টরম লাগে সেরকম হাত পাখা সঙ্গে রাখা জরুরি দরকার আছে। কেনার পরে আমরা আবার ওই দোকানে পয়সা দেওয়ার পরে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। আবার ভাবলাম কি করব না, আবার চলে যাই বা একটু বাস স্ট্যান্ডের দিকে, মানে বাসটা যেখানে দাঁড়িয়ে আছে বাসের দিকে হাঁটতে শুরু করলাম। সবাই কেনাকাটা করার পরে, কেনাকাটা আমার কিছু না, কেনাকাটা তো আগে থেকেই হয়ে গেছে। ওই বাড়িতে ছেড়ে এসছে, ছাতা ছেড়ে এসছে, কানের স্ট্যাপ ওইগুলো ছেড়ে এসছে, ওইগুলো আবার পুনরায় আবার আমাকে মার্কেটে কিনতে হলো। বাস থেকে স্ট্যান্ড থেকে বেরিয়ে একটু দূরে যেতে হলো বাজারের দিকে গিয়ে কেনার পরে এই হাঁটতে হাঁটতে আবার বাসের দিকে আমরা আসছি। ওরা তো যাবে 21 দিন, ওরা যাবে, ওদের কতটা টেনশন হবে জানি না। আমরা যে বাড়িতে আছি, আমাদের মানে বাড়িতে থাকবো 21 দিন, আমাদের টেনশানে মানে হয়তো ঘুম ধরবে কি ধরবে না। আমাদের মনে চিন্তা যে ওরা কীভাবে যাবে, কীভাবে ঘোরাফেরা করবে, কীভাবে পৌঁছাবে, মানে কেমন আবার বাড়ি ফিরে আসবে, এইটা মানে মনের মধ্যে যে কত রকমের টেনশান। মানুষ বাইরে থাকলে শুধু সে না বলে বোঝাতে পারবো না। এত লং জার্নি তো মানে ছোটো থেকে দেখিনি কেউ এত লং জার্নি, মানে বাইরে মানে বেড়াতে এমনি কাজের জন্য গেছে, দিল্লি হোক এদিক ওদিক গেছে, কাজের জায়গায় গেছে, ওখানে আছে ঠিক আছে, কিন্তু ঘুরবে বাসে বাসে ঘুরবে, এখানে ওখানে হোটেল থাকবে, যাই হোক এগুলো তো হয় না। এইটা মানে সেরকম আমাদের উপলব্ধি নেই। তবে যাই হোক, ওরা বয়স হয়ে গেছে, যাই হোক জীবনটা একটু আনন্দ করে কাটিয়ে দিক, একটু ঘুরে আসুক। অনেকে যখন যাচ্ছে তাই এই জন্য পাঠানো ওদেরকে, মানে বাবা মা, মানে শ্বশুর শাশুড়ি, আমার মা, সবাই যে যাচ্ছে এই, তাই আমরা সবাই এসছি ওদেরকে ছাড়তে। আমার ছোটো বোন, আমি, আমার মেয়ে, ওর মেয়ে, সবাই ওদেরকে বাসে উঠিয়ে দিয়ে ওদের বাস ছাড়লে তারপর বেরিয়ে যাব। এইখানে এসছি আমার বাপের বাড়ির কাছে, একজন কাকিমার সঙ্গে দেখা হয়ে যেতে আমার মাকে প্রণাম করলো। মানে ভালো মন্দ কথা যেমন যা হয়, গেলে ভালো মতো যাবে, ফোন করবে। এই আমাদের এই বিডিও অফিসের গেট, এটা আমাদের এখানকার যারা দেখছো তারা তো জানো, এটা বিডিও অফিসের গেট। কত সুন্দর দিয়ে দেখেছো, হাতি আঁকা আছে। এই পথ দিয়ে যেতে হয় আমাদের ব্লক, পাথর প্রতিমা ব্লক। তারপর এপাশে হচ্ছে আছে আমাদের এই রামগঙ্গার মধ্যে বাজারের মধ্যে পুজো হয়, দুর্গা পুজো হয়, বেশ বড় অনুষ্ঠান হয়, মানে প্যান্ডেল প্রচুর বড় করে হয় এখানে। এই সবে প্যান্ডেল হচ্ছে এখানে, কী ডিজাইন হচ্ছে ঠিক আমি বুঝতে পারিনি, যদিও সবে তো বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, বুঝতে পারছি না কিসের উপরে প্যান্ডেলটা করছে। কিন্তু কাউকে আর জিজ্ঞাসাও করিনি যে কী মানে এটা সিমটমটা কার উপরে হবে, কাউকে জিজ্ঞাসা করিনি। কিন্তু প্যান্ডেলটা হলো দেখলাম গাড়ি যাচ্ছে, সবাই সবার ফ্যামিলির জন্য কেনাকাটা করে মোটামুটি বাসে ওঠানোর প্রস্তুতি সবাই নিচ্ছে। ওই বাস আছে, ওইটা দোতলা বাস। আমার তো কেউ কোথাও গেলে একটু টেনশান হয় যে সে কীভাবে বাড়ি ফিরবে, এটাই শুধু মনের ভিতরে টেনশান এটাই থাকে যে ও কীভাবে যাবে, কেমন যাবে, কি খাবে, জলটা ঠিক মতো খাবে নাকি সময়ে, এই সমস্ত টানা। এই দেখেছো বাসটা
এই সবাই দাঁড়িয়ে আছে, মানে প্রস্তুত সবাই। বাসের ড্রাইভারকে পয়সা পেমেন্ট করে দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এই যে আমাদের সব আত্মীয় স্বজনরা যারা যারা যাবে ওখানে দাঁড়িয়ে আছে। এই 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 যে বাসটা দোতলা বাস, এই দেখতে পেয়েছে। এই বাসের ভেতরটা কত সুন্দর, যেন রাজার মতো, কত সুন্দর গদি ফদি বিছানা, বেশ গদি সিস্টেম করা আছে। একধারে 3 জন করে থাকতে পারবে, এপারে 3 জন, বাঁয়ে 3 জন, ডাঁয়ে 2 জন করে। এই দোতলা উপরের বেডগুলো দেখেছো, বেশ সুন্দর, বেশ সবটাই সুন্দর। কিন্তু দুঃখের বিষয় যদি এসিটা ব্যবস্থা থাকতো না ভালো হতো, কিন্তু এসিটা ব্যবস্থা নেই, এইটাই একটু খারাপ করে দিয়েছে। আবার বলি এসিটা আবার যত তো উত্তর ভারত যাওয়া মানে তো যত বয়স্ক মানুষেরাই যাচ্ছে, ওদের আবার যদি এসি চালিয়ে দিলে যদি আবার যদি কফ কাশি ঠান্ডা লেগে যায়, সেটাও একটা ভাবনা চিন্তা। যেমন তার সঙ্গে সঙ্গে অনেকে আবার গরম সহ্য করতে পারছে না। গরমটা কি কম পড়েছে? বৃষ্টির সময় হলে প্রচুর বৃষ্টি, আর গরমের সময় হলে এত গরম পড়ে মানে মানুষ আর বাইরে থাকতে পারে না। মানে কোনো রকম ফ্যানের তলায় বসে থাকলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে যেন সেটাই যেন শান্তি, মানে জীবন যেন ফিরে পেলাম। আমি তো ওই বাসের মধ্যে ঢুকে গেছি, ঢুকে গিয়ে যেন আমি তো মনে করেছিলাম যে মানে আমি আর নেই, আমি মানে ভিজে স্নান করে চলে এসেছি। ওই বাসের মধ্যেই মানে স্নানের ঘর আছে, স্নান করে চলে এসেছি, পুরো ঘামে ঘাম। এই আমার শ্বশুর শাশুড়ি এবার পরপর করে সবাই উঠে যাচ্ছে, বাস ছাড়বে। বাসের ড্রাইভার বললো যে এবার বাস ছেড়ে দেবো, সবাই উঠে যাও। 12টা বেজে গেছে। এই সবাই যে যার মাল মশলা সবাই মানে ব্যাগটা, ওই আমি ব্যাগ আবার নিয়ে উঠছি, এবার ব্যাগটা উঠে দেবো। আমার মাও উঠছে, সবাই প্রস্তুত নিচ্ছে না, যে যার জায়গায় বসবে। উঠতেই পারছি না, গেটটা এত সরু, দুটো করে ব্যাগ নিয়ে, আমার মায়ের ব্যাগ আবার আমার শাশুড়ির ব্যাগ, মানে ব্যাগগুলোও তো জানো বাইরে 21 দিন ঘুরতে যাচ্ছে মানে কি, আর একটু আদ্র মানে কাপড় চোপড় তো আর একটা দুটো নেই, অনেক করে কাপড় নিয়েছে, জামা কাপড়, খাবার ইত্যাদি ইত্যাদি। যদিও ওরা খাবার দিবে তবুও সবাই ঢুকছে। এই সরু গলি দিয়ে ঢুকে গিয়ে যে যার সিটের নিচে ব্যাগগুলো সব রেখে দেবে। আবার গিয়ে রেখে দিলাম আর কি, আমরা সব সাজিয়ে সুন্দর করে রেখে দিলাম। এই দেখেছো আমার অবস্থা দেখেছো, আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম ওই বাসে ঢুকে গিয়ে। এই যে যেমন করেছে উঠে গিয়ে কে শুয়ে গেছে, সে কেউ বসে আছে। বাসটা কিন্তু খুব সুন্দর, মানে বিছানা ফিছানা সবই ওকে, শুধু যদি একটু ফ্যানের ব্যবস্থা থাকতো মানে ভালো হতো। জানি না কেন ফ্যানের ব্যবস্থা রাখেনি ওরা, তা বয়স্ক মানুষদের জন্য বলে না কি আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, জানিও না। এবার বাসটা ছেড়ে দিচ্ছে ড্রাইভার, তাই আমরা বাস থেকে সবাই নিচে নেমে গেলাম তাড়াতাড়ি করে। এবার কেন আমরা ভ্যান ধরবো, তাড়াতাড়ি করে নেমে যাচ্ছি আমরা, ভ্যান ধরে এবার বাড়ির দিকে রওনা হব। বাস ছেড়ে দিয়েছে, ব্যাস সবাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছে 12টা সাড়ে 11টার দিকে।